দর্শক, আজ আপনাদের নিয়ে যাব ঢাকা জেলার ধামরাই উপজেলার ধানতারা বাজারে। জালি, ধুন্দুল, ধুন্দুল এটা কাঁচামরিচ, কারকল, এটা হচ্ছে পুঁই শাক। একটার মধ্যে কত কিছু, এগুলো কি আপনার? এই যে ধুন্দুল, এগুলা কি যে আটি বাঁধা কেন? আটি বাঁধলে ওই 1 কেজি করে নেয়, ওই আটিতে 1 কেজি করে। এখন মাপার কোনো ঝামেলা নাই। না না, চেহারাটা দেখেন না ভাই, পুঁই শাক দেখে যদি কারো যে ভাই পানি আসে, আমার কিন্তু দোষ নাই ভাই। দেখেন কত সুন্দর এই 20 টাকা আটি। আমি একটু ধরি ভাই, এই যে দেখেন এক আটি 20 টাকা। দেখলে কিন্তু পছন্দ হওয়ার মতোই। আসলে এরকম টাটকা সবজি সবসময় পাওয়া যায় না। গ্রাম বাংলার হাট বাজার আসলেই কিন্তু এই টাটকা সবজিগুলা মিলে। আমি ছোটবেলায় যেতাম দাদার সাথে এই হাটে চুল কাটতে, ঠিক এই পরিবেশে। আমি যে কবে বাদ দিয়েছি এরকমভাবে চুল কাটা, সেটা কিন্তু আমার মনে নাই, আমি ভুলে গেছি। তবে এই হাটে আসলে, এই হাট বাজারগুলোতে আসলে কিন্তু সেই দাদার কথা মনে পড়ে। দাদা যদিও দাদা এখন নাই, তবু সেই দাদার কথা মনে করিয়ে দেয় এই হাটের এই চুল কাটার দোকানগুলো। চুল কত বছর যাবত কাটেন? 20 বছর। 20 বছর এই হাটেই? কাকা মন ভালো? মন বেশি ভালো না, কারণ কাজ কাম নাই, মন ভালো হবে কেমনে? কাজ কাম নাই। আপনি কত বছর যাবত এই রকম কাজ করেন? কাজ তো করি বহুদিন যাবত, এখন এত তো হিসাব রাখাই নেই। আপনি যখন শুরু করেন, মানে এই কাজ যখন শুরু করেন, তখন কত টাকায় চুল কাটতেন, শেভ করতেন? তখন মনে করেন 2 টাকায় চুল কাটতাম, 8 আনা শেভ করতাম। আর বর্তমানে? বর্তমানে 50 টাকা, 60 টাকা করে চুল কাটি, 20 টাকা করে শেভ কাটি। দর্শক, আমার পিছনে যে চাউলের বাজারটি দেখছেন, এখানে কিন্তু আগে ছিল মাছ বাজার। সেটি কিন্তু বেশ আগের কথা, সেই 30-35 বছর আগের কথা। এখান থেকে মাছ বাজার চলে যায় সেই ওই পাশে। চলুন দেখাই সেই বর্তমানে মাছ বাজারটি কোথায় আছে। এটা হচ্ছে মাছ বাজার। দেখেন মাছ বাজারে কত মানুষ। এটা পোয়া 200 টাকা। চিংড়ি 200 টাকা পোয়া। 200 টাকা পোয়া। এটা কেজি বেশি 650-500, 550-600 এরকম। দেশি দাম, দেশি দাম। শিং মাছ এগুলো কিন্তু দেশি। জাতীয় মাছ কত করে ভাই? জাতীয় মাছ 170 আর 60। 160 থেকে 70? হ্যাঁ, ছোট 60, বড় 70। সাংঘাতিক তো ভালো জিনিস, খাইবেন আরামসে। আরামসে না? হ্যাঁ, আরামসে খাবেন। দামটাও কি আরামে আছে? দামও আরামে, খালি 70 টাকা কেজি। দামও আরাম? হ্যাঁ, দামও আরাম। কত করে? কত? 170 টাকা। ছবিটা আলাদা উঠে যান ভাই। হ্যাঁ, সুন্দর। 80 টাকা।
হাসি দাও ক্যামেরা মুখ হয়েছে এগুলো আপনারা বিক্রি করেন কিভাবে ভাই? 100 টাকা কেজি। 100 টাকা কেজি? কেজি 100 টাকা? হ্যাঁ 100 টাকা কেজি। কি বলে 100 টাকা কেজি? এত কম দাম? একটা গামলাতে বেগুন, মানে গুল বেগুন, লম্বা বেগুন, বেগুন কিন্তু 2 কালার দেখেন, জালি, এটাকে ধুন্দুল মনে থাকে না। এই জালি কিভাবে বিক্রি করেন ভাই? ওই পিস হিসাবে পিস হিসেবে? এই যে সাইজের জালি আছে এগুলো কত করে পিস? 40-50। এগুলো কি আপনার নিজের গাছের? নিজের কাছে আপনি কিনে আসছেন আজকে? ভেন্ডি ভেন্ডি কারকল, ভেন্ডি আর কারকল। দেখেন কারকল তো দেখাইলাম আপনাদের, তারপর দেখেন আসলে টাটকা জিনিস দেখতেই ভালো লাগে, আর খাওয়ার কথা তো পরে। এই ভেন্ডি কত করে পাচ্ছেন? ভেন্ডি 30 টাকা কেজি। পাইকারি দিন যায় হনে কিনছেন নাকি কিনে বিক্রি করেন? না বাড়ি নিজের গাছের? গাছে। আপনি চাষ করছেন হ্যাঁ নাকি আরেকজন বিক্রি করছেন? না না আমার গরি আপনার নিজেরই? এই মরিচ, এর কি সাইজের মরিচ? এক একটা এক এক রকম কেন? এই যে লম্বা, এই যে খাটো মরিচ, কি এগুলো কার আপনার? লম্বা খাটো মরিচ, এগুলো আপনার? লম্বা খাটো, এক জাতের মরিচ না, 2 জাতের মরিচ আছে। 2 জাতের মরিচ এক জায়গায় কেন? এক মিশিয়ে মানুষ যখন কিনবে তখন তো মানে 2টা দিয়ে কিনবেন তো। একত্র মিশিয়ে বেশি, হ্যাঁ একত্র মিশিয়ে বেচতেছে। মিশিয়ে বিক্রি করেন আপনি? কিভাবে বিক্রি করেন এগুলো? মনে করেন এই পিলে গেরস্থান চালে এই কাঁচা মাছ কত পোয়া? কত করে কিভাবে বিক্রি করেন? কত করে মনে পোয়া বা করেন কেজি? বেশি 40 টাকা পোয়া। 40 টাকা পোয়া। এই পটল কি আপনার নিজের গাছের? হ্যাঁ কাঁচা মরিচ হ্যাঁ, খেতের নিজের গাছের খেতের এই কত করে বিক্রি করছেন? 40 টাকা কেজি। বিক্রি করছেন? হ্যাঁ বিক্রি করছেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ ভালো এই ভটবড়ি কি আপনার? এদিকে এই ভটবড়ি এগুলো আপনার? হ্যাঁ আমার এই ভটবড়ি কিভাবে বিক্রি করেন আপনি? বটবড়ি 60 টাকা কেজি। 60 টাকা কেজি? হ্যাঁ। এক আটিতে কতটুকু আছে? হাফ কেজি। হাফ কেজি? হাফ কেজি। ওই যে একটা কথা আছে না যে স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। এই লাউয়ের সাইজগুলো দেখেন, মানে এরকম লাউয়ের সাইজ কিন্তু সচরাচর কোনো হাটে পাওয়া যায় না। আর এই পাশে আছে দেশি করলা। এই করলা কিন্তু খাইতে অনেক স্বাদ না হইলেও এগুলো বেশ উপকারী। ভাই করলা কিভাবে বিক্রি করেন এগুলো? করলা কেজি হিসেবে কেজি হিসেবে কত করে কেজি বিক্রি করেন? 80 টাকা। 80 টাকা। আর ওই যে লাউ? লাউ পিস হিসেবে মানে কিরকম যাবে দাম? 30 টাকা 20 টাকা 20 টাকা 25 টাকা। আর এই জালি জালির গায়ের যে পশমের মতো থাকে দেখেন, কাটা কাটা একদম তাকায় আছে। কি বলে এটাকে? সুঙ্গা। দেখেন না, একদম মনে তাকায় আছে আমার দিকে, যে আসবে তার দিকে তাকায় থাকে ফেল করে, মানে আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে যান। নেওয়ার জিনিস এগুলো। ভাই এই সাইজের জালি কিরকম দাম যাবে? জালি 40-50 40-50। মানে ওই যে বড়টার দাম কেমন? ওটা 60 টাকা চাবো 50 টাকা বিক্রি করবো। 60 টাকা চা 50 টাকা দিয়ে দিবেন। আর এই পাশে যে কালো লম্বা বেগুনগুলো, এই লম্বা বেগুনের কালোগুলো কত করে? 50 টাকা 50 টাকা কেজি? আর এই যে গুড়টা 60 টাকা 60 টাকা 60 টাকা কেজি। দেখেন কারকলগুলো আসলে যারা কারকল পছন্দ করেন তারা এইরকম কারকল দেখলে কিন্তু এখান থেকে ফিরে যেতে পারবেন না। কত সুন্দর। এই দেখেন কলাগুলো কত সুন্দর, এগুলো কিন্তু একদম দেশি সবরি কলা তো না? সবরি কলা দেখেন, এই কলা কিন্তু আসলে মানুষ অনেক খুঁজে, এই পাওয়া যায় না কিন্তু। তারপরে এই যে হাট বাজারে আসলেও কিন্তু পাওয়া যায় না, অনেকেই কিনে বিক্রি করে থাকেন। এগুলো কিন্তু গাছের কলা, অনেক মানে একদম ভেজাল মুক্ত। আর আমরা দোকান থেকে যেগুলো কিনে খাই সেগুলো কিন্তু আমরা জানি যে 100% ফরমালিন যুক্ত, তারপরেও কিন্তু আমাদের খাইতে হয়, কারণ না পাই না তো, না পাইলে কি আর করার, সেই বীজই আমরা খাই, কলার নামের সেই বীজ। আর এই কলাগুলো কিন্তু একদম দেশি এবং বাড়ির গাছের না। এই কলা কীভাবে বিক্রি করেন? সবজি কলা কার? আপনার? দেখেন দর্শক, আমি আপনাদের একটা কথা বলি যে যিনি কলা বিক্রেতা তিনি কিন্তু এখানে নাই, তিনি কিন্তু চার দোকানে আছে। আমরা কিন্তু চার দোকানে ঢুকে যাবো সেই ক্যামেরা নিয়ে ওনার কাছে। চলুন যাওয়া যাক।
আপনার কলা? আমার আপনার গাছে? গাছের। আপনার নিজের গাছে? হ্যাঁ। এগুলো কত করে বিক্রি করছেন? এটারই নাই 20 টাকা 25 টাকা 30 টাকা। এই কালো বেগুন কার? এগুলো কালো বেগুন? এই বেগুন কার এগুলা? এগুলো আপনার? মানে এই বেগুন কত করে কেজি? 50 টাকা 40 টাকা 40 টাকা 50 টাকা কেজি। এগুলার খাইতে তো অনেক স্বাদ হবে, তাই না? স্বাদ হবে দেশি। বেগুনের এই দেখেন, এগুলো তো দেশি পেয়ারা। দেখেন, দেখলে কিন্তু বোঝা যায় এগুলো আসলে একদম দেশি পেয়ারা, যার মধ্যে কোনো ভেজাল নাই। খাইলে মনে হবে যে খাইতেছি কিছু একটা, তাই না? আপনার গাছের? আপনার এই পেয়ারা কি আপনার? জি জি এই পেয়ারা কি আপনার নিজের গাছের? জি জি আমার নিজের কাছে। আপনি কখনো খাইছেন পেয়ারা? হ্যাঁ খাইছি, অনেক সুস্বাদু, অনেক কেমন লাগে? খাইতে অনেক সুস্বাদু বা মিষ্টি। মানে নিজেরটা তো নিজে সবসময় সবাই ভালো বলে, এরকম না বলে না নাকি? না 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 আর অন্য 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 অনেকেই খাই। ভালো। এটা কি মিষ্টি লাউ? মিষ্টি লাউ। আপনার? এদিকে আপনার গাছের? গাছে। আপনি কিনছেন? না, বেচর আনছি, বিক্রির জন্য আনছেন? বিক্রির জন্য আনছি। এটা কি দাম কেমন এটা? এটার দাম 50 টাকা কইছে, দিই নাই। মানে পিস পিস। পিস 50 টাকা। হ্যাঁ। আর এই যে কারকল? কার কলি কিনা আপনি 20 টাকা 40 টাকা কেজি বেচতাছি। আপনাদের হাটে দেখলাম যে কারকলটা কিন্তু অনেকে আনছে। হ্যাঁ। কারকলের বেশ আমদানি দেখা যায় এই যে হাটে। কার কল আছে, ভালো মন্দ আছে। আপনি কেউ 50 টাকা বেচে, আমি 40। কারকলটা কিভাবে বিক্রি করেন আপনি? কার কল 40 টাকা কেজি, 40 টাকা কেজি। আধা কেজি 20 টাকা। এক মুঠোতে আপনার হাফ কেজি করে আছে। কেজি আছে। কাঁচকলা, এটা কিন্তু কাঁচকলা, আয়রনের কাঁচকলা পদ্ধতি। আসলে সবাই কিন্তু এই কাঁচকলা খায় না, যারা খায় না তারা বুঝে না। ডাক্তার কিন্তু এই কাঁচকলা খাইতে বলে। আপনার কলা কিভাবে বিক্রি করেন আপনি? আলি ভাই অসুবিধা নেই, বলেন। আরে আলি ভাই বিক্রি করি হালি কত করে হালি? 20 25 30। 20 25 30। আপনার গাছে? হ্যাঁ আমার গাছের কলা। আমি আপনাদেরকে আজকে এই হাটে একটা জিনিস দেখাচ্ছি, যে আপনারা কখনো দেখছেন কিনা আমি সঠিক জানি না, তবে আমার কাছে এটা একেবারেই নতুন মনে হচ্ছে। এটা কিন্তু আপনারা যেটা দেখছেন এটা কিন্তু এই আলু, এটা আলু, ইংলিশে যেটাকে বলে পটেটো, একটাই। কিন্তু এটা দেখতে কিন্তু একটু ভিন্ন রকম। এই সাইজের কিন্তু মিষ্টির দোকানে পাওয়া যায়, সেটা কিন্তু বেশ স্বাদ হয়। এই আলুর কেমন স্বাদ হবে সেটা আমরা জানবো এই আলুওয়ালার কাছে, যিনি আলু এই হাটে বিক্রি করতে এনেছেন। আপনার আলু? আপনার এটা আসলে কি আলু? কি জাম আলু? জাম আলু। এই আলুর নাম জাম। মানে আমরা যে গুলালুটা খাই সেই আলুর মতো স্বাদ নাকি স্বাদটা একটু ব্যতিক্রম? না, তার চেয়ে একটু বেশি আছে। কিরকম বেশি? মানে স্বাদটা কেমন হয়? কিছু বেশি আছে। বেশিটা তো বুঝলাম, কেমন বেশি মানে সেটা স্বাদটা কেমন হয়? স্বাদ একটু বেশি আছে আর কি, গোটা আলুর চেয়ে বেশি স্বাদ আছে। মানে মিষ্টি হয় নাকি? মিষ্টি হয়। আলু কিন্তু দুই রকমের আছে, একটা একটু মিষ্টি হয়, একটা একটু মিষ্টি কম হয়। আলু 3 পদ আছে। 3 পদ? হ্যাঁ। আচ্ছা বলেন, 3 পদের নাম বলেন। এটা হলো ফার্ম, এটা দেশি, এটা এইটা জাম। হ্যাঁ। আর সব থেকে এই 3টার মধ্যে সব থেকে স্বাদ এটা বেশি এই জাম আলু। এটার স্বাদ নাকি সব থেকে বেশি হয়। আপনারা কেউ খাইছেন কিনা আমি জানি না, যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে ঢুকে আমাকে কমেন্ট করে জানাবেন এই আলুর স্বাদটা কেমন। কিন্তু আমি এরপরে যখন আসবো তখন কিন্তু বাজার করার উদ্দেশ্যে এই ধানতারা বাজারে আসবো এবং মন ভরে বাজার করে নিয়ে যাবো। দর্শক, এর আগেও কিন্তু আমি আপনাদেরকে এই জালি দেখিয়েছি, তারপরও কিন্তু এই জালির দিকে আমার চোখ পড়তেই আমি কিন্তু আর থেমে থাকতে পারলাম না, ভিডিও করার উদ্দেশ্যে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন এইটার লুকিং কিন্তু একটু অন্যরকম, মানে চেহারাটা কিন্তু একদম পরিষ্কার। আমি একটু ধরি, ধরেন, এই দেখেন চেহারাটা দেখছেন, একবারে মনে হয় কি জানো, মোনালিসা। এই লাউয়ের হাসিটা দেখছেন কত সুন্দর। এগুলো কি দেশি? দেশি, হ্যাঁ এটা দেশি ভাই যিনি বিক্রি করতে আনছেন তিনি কিন্তু বলতেছেন এগুলো আসলে দেশি। আমি কিন্তু অনেক হাটেই গেছি, অনেক হাট বাজার করে থাকি, অর্থাৎ হাট বাজারের ভিডিও করে থাকি। এরকম লাউ অর্থাৎ এরকম জালি কিন্তু আমি কখনো দেখি নাই।
আছে এইটার বোটাটা দেখেন কত চিকন, বেশি এটার বোটাটা কিন্তু চিকন, আর অন্যান্যগুলোর কিন্তু বোটা থেকে একটু মোটা, আর এগুলো দেখতেও কিন্তু একটু সুন্দর। মোটা আছে এগুলো কিভাবে বিক্রি করেন? পিস হিসাবে। পিস হিসেবে, মানে এগুলো কি এই সাইজেরই হয় নাকি আরো বড় হয়? বড় হয় ছোট হয়। বড় হয়, ছোট হয়। একটা বড় হয়েছে ছোট আবার, মানে যেগুলো ছোট সাইজের এগুলো এর চেয়ে বড় হবে না? না না। তো ছোটগুলো কত আর বড়গুলো কত? আজকে তো তুই নেই নে নেই না, আসছেন কাস্টমার এখন আসে নাই? 20-30টা যায় পিস। পিস কাকা, এটা এটা এটার নাম জানো কি? কোহি, কোহি, কোহি বলে না? এগুলা আপনার এইরকম কালার হয়, সাদা কালার হয়, তাই না? এটা 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 কি একই মানে স্বাদ কিন্তু একই রকম? স্বাদও একই রকম। এখানে কতটুকু আছে? কতটুকু আছে এখানে? 1 কেজি। 1 কেজি আছে এখানে না? 40 টাকা কেজি। আপনার চাষ করা নিজের কাছে? হ্যাঁ, নিজের কাছে। গাছে দাম কিনলে ভালো। এগুলো কি আপনারা মানে বিক্রির ব্যবসার উদ্দেশ্যে এই চাষ করছেন নাকি খাওয়ার উদ্দেশ্যে? না, খাবার জন্য বেশি খায় তো ফুরি মানে হয় না। খাওয়ার উদ্দেশ্যে চাষ করছেন কিন্তু বেশি হয়, হ্যাঁ। বেশি হয়ে যায়, মানে এত তো খাওয়া যায় না, না, এই জন্য বিক্রি করতে আনছেন। মানে আরেকজনের পালা ধার করে মাপছেন, মাপার পরে এগুলো নিয়ে আসছেন, কিন্তু আপনি মানে আপনার নিজের কোনো দাড়ি পাল্লা নাই না? না আছে ছোট পাল্লা, ছোট পাল্লা। এই বেগুন কিভাবে বিক্রি করেন এগুলো? এগুলো 40-50। এই বেগুন কিন্তু দেখেন দর্শক, এই বেগুন কিন্তু পলি করা আছে, মানে এক একটা পলিতে 1 কেজি, 1 কেজি এক একটা পলিতে কিন্তু 1 কেজি করে আছে। আর এইগুলা কিন্তু উনি দেশি বেগুন। আচ্ছা, এই বেগুন এই অল্প পরিমাণে কি কারণে অল্প পরিমাণে? অল্প পরিমাণ মানে অল্প কেন? কেজিতে না, মানে আপনি আনছেন এত কম কেন? অনেকে তো অনেকে অনেক 1 বিঘা জায়গা বুনে, কেউ 20 বুনে। আমি বাড়িতে অল্প জায়গা বুনছি খাওয়ার জন্য, সেটাই আমি মানে আপনি খাওয়ার জন্য বেগুন চাষ করছেন, হ্যাঁ, সেটা তো খাইতে পারেন না, বেশি হয়, বেশি হয় এই জন্য বেশ পারেননি, বিক্রি করতে নিয়ে আসছেন। হ্যাঁ। আর কারকল? কারকল এটা জাংলা দিছি। এভাবে এগুলো কি বাতি হয়ে গেছে নাকি? না না না, কালারটা একদম কালার এটা জাত একটা, ওই কালারটার জাত একটা, এটার জাত এটা এটা কিভাবে বিক্রি করেন আপনি? এই যে ওই 1/2 কেজি করে। 1/2 কেজি করে কত করে কেজি? ওই 30 টাকা 40 টাকা। দর্শক, আমি আপনাদের এমন একটা জিনিস দেখাচ্ছি আসলে, যেটা আপনি হাটে বাজারে গেলেই কিন্তু পাবেন না। এই যে দেখেন, এটা আমরা কলার গাওর কি কলার কি বলি, কলার থুর বলি, কলার থুর। এটা কি কলা? কি কলা গাছের? বিচি কলা গাছের। এগুলা বিক্রি করেন কিভাবে? এটা পিস বাও। পিস পিস ভাবে মানে কত করে পিস বিক্রি করেন এগুলা? এটা 50, 60, 40, 50, 60, 40, মানে যার কাছ থেকে যারা রাখা যায়। তবে 40 এর নিচে নামা যাবে না। বুঝতে পারছি। এগুলো আসলে রান্না করতে হয় কিভাবে জানেন? এটা রান্না করার যেভাবে করেন খালি করলেই হবে। এই যে থুর বাইছে খালি করলে কিনে নিয়ে যাবে, তারা তো অবশ্যই জানে যে রান্নাটা কিভাবে করতে হয়, তাই তো? সাধারণত যে রান্না করে এইভাবে। এইগুলো যে খাবেন, এই সমস্ত খাবারে কিন্তু কোনো ভেজাল পাবেন না। আর আমি আমার বিশ্বাস যে এই হাটে যারা আসেন প্রত্যেকেই কিন্তু তারা নিজেরা খাওয়ার জন্য চাষ করেন, আর অতিরিক্ত যেটা হয় সেটাই কিন্তু এই হাটে বিক্রি করতে নিয়ে আসে। আর যেটা নিজেরা খাবে সেটাতে কখনো ভেজাল থাকার কথা না। আপনারা যদি আসতে চান তাই ধানতারা হাটে, তাহলে আপনারা এই টাটকা শাকসবজি পেয়ে যাবেন। আর আপনারা এটা আসতে চাইলে আপনারা যদি ঢাকা মানিকগঞ্জ থেকে আসেন, অবশ্যই আপনাদেরকে ধামরাই ঢুলিভিটা নামবেন, সেখান থেকে সিএনজি করে সোজা চলে আসতে পারবেন এই ধানতারা বাজারে। দাঁড়া, আমি আপনার দাঁড়া বলি নাকি দাঁড়া, এই যে দাঁড়া, দাঁড়া কিভাবে বিক্রি করেন আপনি? আটি বিক্রি করি। আটি? এগুলো কি জাতের দাঁড়া? এত লম্বা কেন? আমুনা দানা। আমুনা দানা। খাইতে মজা আছে তো। খাইতে মজা আছে। এত বড় তারপর মজা হয় না? আরো বড় হয়েছে। এটা আরো বড় হয়? এত বড় সমান হয়েছে। এত বড় আমি জানি, এত বড়। এগুলো ভিতরে কি আঁশ থাকবে? যে যে সাইজে আছে এখন এটার মধ্যে কোনো হাঁস হয় না। আঁশ হবে না? কইলে তো 10 টাকা একটা সমান হয়। এগুলো কি আপনার চাষ করেন? নিজে চাষ করছেন? নিজে চাষ করে কিনে আনছেন? আমার খেতে। মানে আসলে এই ধানতারা বাজারে কিন্তু 99% লোকই কিন্তু গৃহস্থ, যারা নিজেরাই চাষ করেন, আবার নিজেরাই বিক্রি করেন, আবার সেটা কিন্তু নিজেরাও খান, তাই না?
কিভাবে বিক্রি করেন? আটি কিভাবে? আটি কিভাবে বিক্রি করেন? 20 টাকা আটি। 20 টাকা আটি। এটা কিন্তু সাইজে বড় হলে কিন্তু অসুবিধা নাই, কিন্তু খাই দেবো না কি এটা বেশ স্বাদের হয়ে থাকে। দর্শক, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে এই কাঁচা মরিচগুলা কিন্তু পাকলে কিন্তু এরকমই হয়। সচরাচর আমরা কিন্তু দেখি না পাকা মরিচ কেমন হয়। এই আপনারা দেখেন এই গামলাতে যা আছে সবই কিন্তু পাকা মরিচ, অর্থাৎ এই কাঁচা মরিচগুলো কিন্তু একসময় বয়স হলে এরকম রূপ ধারণ করে, আর এটা কিন্তু আমরা দেখি না। এই জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু শুকিয়ে খাওয়া হবে, এটা এইভাবে খাওয়া যাবে, তাই তো? এটা এইভাবে খাইতে পারবেন, আবার চাইলে আপনি শুকায়ও খাইতে পারবেন। কিভাবে বিক্রি করতে হবে এগুলা? এটা হচ্ছে বিক্রি করে নেওয়া তো গাছ সবাই রয়েছে 60 টাকা বলছে। 60 টাকা বলছিল, আপনি কত চাইছিলেন? আমি দিয়েছি 120 টাকা। 120 টাকা কেজি। মরিচের নাম আছে কোনো? মরিচের বিন্দু মরিচ। বিন্দু মরিচ। এটা বিন্দু মরিচ, মানে বয়স হয়ে গেছে, এই জন্য পেকে গেছে। এটা কিন্তু চাইলে আপনি কাঁচা মরিচ হিসেবে খেতে পারবেন, আবার চাইলে আপনি এগুলো আপনার নিজের গাছের। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, দেশি মুরগির ডিম নষ্ট হবে না। আলি দিন তো কয় আলি গো? হাঁসের ডিম। হাঁসের তো না? হাঁসের কত করে আলি? 80 টাকা না। কাকা কত করে আলি? কত বলেন? খালি কথা কোয়ানি যে আপনার দেখাইব টিভি। সমস্যা নাই। কত করে আলি দেশি মুরগির ডিম? এটা 80 টাকা চাইতেছি, 70 টাকা হলে দিয়ে দিন। 80 টাকা চাইতেছেন, 70 টাকা হলে দিয়ে দিবেন। এই জন্য খারাপ হবে। দেখেন দেশি মুরগির ডিম এগুলো কিন্তু এই ধানতারা হাটে আসলে আপনারা 70 থেকে 80 টাকা মূল্যে পেয়ে যাবেন। দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে আছি ধানতারা বাজারের এই যেখানে হাঁস মুরগি বিক্রি করা হয় সেই জায়গাতে। হাঁসের সাইজ তো মোটামুটি বড় দেখা যায়। কিভাবে বিক্রি করেন ভাই? হ্যাঁ, বিক্রি করেন কিভাবে? এখানে বাজার তো কমই, আগের মতো বাজার নাই। মোটামুটি ধরেন 400 450 টাকা এখন যাবো। এগুলো বিক্রি করতে আনছেন কেন? বিক্রি করছে কিনা যে সিম গাছ বোনো, বাড়িতে সিম গাছ বোনো হারি না জায়গা। হ্যাঁ, সিম গাছ নষ্ট করে, আর সিম গাছের নিকে আইলে হাঁস বেঁচে নেবেন। মধ্যে রশি বেঁধে কিন্তু দাঁড়িয়ে আছে মালিক। আপনার মুরগ? জি। এটা আপনার মুরগ? জি। ওনার মুরগ? মুরগ না, দেখি। হ্যাঁ, তাই তো। একটা না আরো আনছিলাম, বিক্রি করছি। বিক্রি করা হয়ে গেছে। এখানে একটু ছোট ছিল। যেগুলো বিক্রি করছেন বিক্রি করছেন ওটা কেজি না, এমনি বেশি বিক্রি করছি পিস। এইটা কত বিক্রি করছেন? এটা 400 টাকা কয়। 400 করতে 400 টাকা কিনছে। দেন নাই না? দেন না। তারপরে দিবার চাইলাম, আবার ব্যাপারীকে তা কিনা লয়ে গেছে। ব্যাপারী আছে আবার? ব্যাপারী এই যারাই, আমরা তো বাড়িতে আনছি। কারাগারে লাগাই ব্যাপারী। কিনলেন নাকি নতুন? হ্যাঁ, নতুন কিনছেন? কত নিল? এটা কত পড়ছে এটা আমি জানি না, মানে আমার পুরান মাল দিয়ে তারপরে 80 টাকা দিছি। কত কেজি মাল দিয়েছেন আপনি? 1 কেজি। 1 কেজি। 1 কেজি দিয়েছেন, তারপর 80 টাকা দিয়েছেন, তারপর আপনাকে এটা দিচ্ছেন। না, এটার ওজন কত আছে জানেন? তাও আমি খালি দিয়ে খেয়ে বসছি। এটার ওজন কত আছে তাও জানেন না? আমি করি না তো। কত? 630 গ্রাম। 1 কেজি পরিমাণের পুরাতন সিলভার দিয়েছে এবং 80 টাকা দিয়েছে, তাই না? তারপরে ওনাকে এটা দেওয়া। এই ধানতারা হাটে বাহারি রকমের খাবারের পসরা সাজিয়ে বসে আছেন। এখানে কিন্তু এই হাটে খোলা তেল বিক্রি হচ্ছে। দেখেন এই তেল কিন্তু রেডি করে রাখা আছে পলিতে করে। এখানে পরিমাণ কত আছে? এক পলিতে 1 কেজি করে। 1 কেজি করে পলি করে রাখা আছে এই খোলা তেলগুলো। এটার নাম কি? নাম কি তেলের? সয়াবিন। তো সয়াবিনের তো জাত আছে। সিটি। এটা সিটি মানে এই পলি করা যেটা আছে সেটা সিটি কত করে বিক্রি করতেছেন? 180 টাকা কেজি। এখানে কিন্তু বাঁশের তৈরি নানান সাংসারিক কাজ এবং কৃষিকাজের জন্য ব্যবহৃত অনেক পণ্যই কিন্তু সাজিয়ে বসে আছেন দোকানিরা। ধান কাটতে কাটতে এই কাঁচির দাঁড়গুলো কিন্তু চলে গেছে, আর নতুন করে দাঁড়ানোর জন্য কিন্তু এই কাঁচি নিয়ে আসছেন এই হাটে। কাকা, দাঁড়াইতে কত করে নেন? 50 টাকা।
আর একটা কাঁচি কিনতে গেলে কত টাকা লাগে? ওটার কোনোই নাই, নতুন? 120 টাকা, 150 টাকা, আবার 80 টাকাও পাওয়া যায়। বিভিন্ন দামের আছে না? হ্যাঁ হ্যাঁ। দর্শক আপনারা দেখছেন যে ওইখান থেকে কাঁচি মানে কাঁচির দাঁতের ডাক্তার দাঁত ঠিক করে দিচ্ছেন, আর এখানে এসে কিন্তু সেই ক্লিনিং করছেন, অর্থাৎ পরিষ্কার করে দিচ্ছেন একদম। এটা কি শেষ করবো না? না, এরপর আবার কি করবেন? পুইরে পানি দেওয়া ও আচ্ছা আচ্ছা, পুইরা আবার এই জন্যই 50 টাকা। ওইটা সহজে না, এত সহজে পয়সা দিব আপনি একটা গাছ কিনলেন? হ্যাঁ কিনলাম। এটা কি গাছ? এটা ইউক্যালিপটাস কয়। ইউক্যালিপটাস। আপনি কি গাছের চাষ করেন নাকি বাগান আছে? ছোট্ট একটা বাগান আছে না, গাছ কাইটা ফেলাইছে আবার ফিরে কয়টা আছে। গাছ ছিল কাটতেন, এখন আবার নতুন করে বুনবেন? এই 5টা চারা নিলাম। আচ্ছা, কত করে নিল গাছ এগুলো? 20 টাকা। 20 টাকা পিস। লটকন কত? 180 180 টাকা কেজি। দর্শক, এই ধানতারা বাজারের যেমন ব্যস্ত সবজি বিক্রেতারা, যেমন ব্যস্ত মাছ বিক্রেতারা, ঠিক তেমনই ব্যস্ত কিন্তু এই চা বিক্রেতারা। এই চায়ের দোকানেও কিন্তু লাইন লেগে আছে চা খাওয়ার জন্য। কাকা, আপনি কি শুধু এই হাটের দিনই দোকান খুলেন নাকি? না না, সব সময় সবসময় প্রতিদিন প্রতিদিন যেরকম বেচা কেনা হয়, হাটের দিন কি মোটামুটি চল আর কি। হাটের দিন কি সেরকম? না না, হাটের দিন বেশি হয়, বেশি হয়? কেমন বেশি হয়? ডবলেরও বেশি হয়। ডবলেরও বেশি হয়। প্রতিদিন 4-5টা খাওয়া হয়, তার মানে তো